আর যারা তোমরা ডিগ্রি পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে একটি ক্লাস নেব, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, ভাবটাকে সঠিক করে লেখা। এই তো আমরা জানি ভার্বের হচ্ছে কয়টি ফর্ম বলতো? ভার্বের ফর্ম হচ্ছে তিনটি, অর্থাৎ ভার্বের ফর্ম হচ্ছে তিনটি। ভার্বের হচ্ছে ফর্ম হচ্ছে তিনটি, যথা নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে পাস্ট ফর্ম, নাম্বার 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, ভার্বের ফর্ম হচ্ছে তিনটি। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আমরা সংক্ষেপে আমরা ভার্ব 1 বলবো, এটাকে আমরা ভার্ব 2 বলবো, এটাকে আমরা ভার্ব 3 বলবো। আচ্ছা, একটা এক্সাম্পল দেখছি, যেমন হচ্ছে ইট, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এরকম ভার্বের ফর্ম বানাতে তিনটি, এরকম ইট, অ্যাট, ইটেন, ব্রেক, ব্রোকেন, গো এন্ড গান, এভাবে করে কমপক্ষে 20 থেকে 25টা সর্বনিম্ন হলেও তোমাকে জানতে হবে। তো বেশি জানলে ভালো। তো যাই হোক, আচ্ছা তাহলে ভার্বের ফর্ম তিনটি, এটি হয়ে গেল। এগুলি তোমরা অবশ্যই গ্রামার বই থেকে মুখস্থ করে নেবা। ওকে, এরপর রাইট ফর্ম ভার্ব মানে তোমাকে যদি ভালো কিছু মানে ভালো নাম্বার পাওয়ার একটা হচ্ছে তোমাকে বেশ কয়েকটি মানে স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1 যেটি হচ্ছে তোমাকে ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এবং সেই সাথে নাম্বার 2 হচ্ছে তোমাকে মানে বিভিন্ন টেন্স, অর্থাৎ টেন্সের স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো দেখো যে যারা দুর্বল স্টুডেন্ট, যারা সব টেন্স যদি স্ট্রাকচার মুখস্থ না করতে পারো, অন্তত প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা এবং ফিউচার টেন্সের 2টা। তো তাহলে প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট টেন্স 4টা, ফিউচার টেন্সের 2টা, তাহলে হচ্ছে 8, 9, 10, 10টা টেন্সের স্ট্রাকচার অবশ্যই বাসায় তোমরা সুন্দর করে মুখস্থ রাখবা। স্ট্রাকচার না জানলে তো হবে না। তো এরপর তোমাকে অবশ্যই অর্থ অনুবাদ করার মানে অর্থ মানে মিনিং তোমাকে ভালো করে জানতে হবে। তুমি যদি মিনিং না ভালো করে জানো, দেখা যাচ্ছে তুমি টেন্সের স্ট্রাকচার তুমি পারলা, ভাবে ফর্মও তোমার জানা আছে, কিন্তু তুমি মিনিং বুঝতেছো না, তাহলে কিন্তু তুমি ধরা খাবা, তাহলে তুমি পাবা না। এরপর আরেকটি কাজ তোমাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বে মানে যতগুলো রুলস আমি আলোচনা করব, এই সমস্ত রুলসগুলো তোমাকে খুব ভালো করে কন্ট্রোল করতে হবে, মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তো এই চলো আর কথা না বাড়াই, আমরা যাচ্ছি রুল নাম্বার 1। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব 1 এর সাথে এস বা এস যুক্ত হয়। যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে দে অ্যাড হচ্ছে রাইস। আচ্ছা সরি, দে না, এটা হচ্ছে নিপা। আচ্ছা দেখো হচ্ছে শব্দ যদি থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়। আমরা রাইট ফ্রম ভার্বের এক নম্বর রুলস নিয়ে আলোচনা করছি। রুল নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়। আচ্ছা দেখো, নিপাটা হচ্ছে সাবজেক্ট আর অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নিপা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্যই তাহলে কী করতে হবে, ভার্ব ওয়ানের সাথে এস যুক্ত হয়। তাহলে এই অ্যাটের ভার্ব ওয়ান কি, তাহলে আমি তোমাকে একটু আগে বললাম ভার্বের 3টি ফর্ম মনে রাখতে হবে। ইট, অ্যাট, ইটেন। তাহলে প্রেজেন্ট ফর্মটা ইট, পাস্ট ফর্ম অ্যাট, পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন। ইট, অ্যাট, ইটেন। নাম্বার 1 তাহলে ইট, তাহলে ভার্ব 1 বানাতে হবে ইট। তাহলে আচ্ছা ভার্ব 1 লিখলাম, কিন্তু সেই ভার্ব 1 এর সাথে কি যুক্ত করতে হবে এস অথবা ইয়ে, কারণ নিপাট হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস। আচ্ছা আরেকটি দিচ্ছি, যেমন হচ্ছে সি, যেমন দেওয়া হচ্ছে ওয়েন টু ঢাকা। দেখো সি ওয়েন টু ঢাকা, রাইট ফর্ম ভাব করতে বলছে, তাহলে তোমাকে নাম্বার রুল 1 ফলো করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব 1 এর সাথে এস অথবা ইয়ে দিতে হবে। আচ্ছা এই সিটা কি, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এইটার ভার্ব 1 বানাতে হবে। গো ওয়েন গান, গোটা হচ্ছে ভার্ব 1 গো, তাহলে এর সঙ্গে এর যুক্ত করবো ইয়ে যোগ করবো, অবশ্যই সেটা ইয়ে যোগ করবো। এখন এখানে ও আছে, যে ভার্বের শেষে ও থাকে তাহলে তার সঙ্গে ইয়ে যোগ করতে হয়। কখন যোগ করবো, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়েনটার ভার্ব হচ্ছে গো, ও চিত্রের শেষে ও আছে, এই জন্য আমরা ইয়ে যোগ করে দেবো। ওকে আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই একটা এক্সারসাইজ করবা তোমাদের জন্য দিচ্ছি। যেমন হচ্ছে জাকির ড্যাশ প্লেড ফুটবল। আচ্ছা জাকির ড্যাশ প্লেড হচ্ছে ফুটবল। তোমরা এটা কি করবা, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবা। ওকে।